বন্ধুরা, আজকে না আমার মনটা খুবই খারাপ। কার সাথে আমি আমার মনের কথাগুলো কইব কিছুই বুঝতে পারতেছি না। তাই বাধ্য হয়ে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে আইছি। হ্যাঁ, সে কালকে সন্ধেবেলায় আমি আমার বরের সাথে একটু চানাচুর মুড়ি মেখে নিয়ে গিয়ে ঘরে বসেছিলাম খাবো বলে। হ্যাঁ, দিয়ে খেলাম, দুগাল খেয়েছে কি খাইনি। আমি বললাম, হ্যাঁ গো, টিভি রিমোটখানা দাও দেখিনি, আমি একটু সিরিয়াল দেখি। সে আমায় বললো, না টিভি রিমোট মিমোট এখন হবে না, এখন বিপিএল চলছে, তুমি বসো এখন এখানে আমার সঙ্গে বিপিএল দেখবে। হ্যাঁ, ওরে ওটা বিপিএল না কি, তাহলে ওটা কি? ও আইপিএল, সরি সরি, হ্যাঁ সরি, ভুল করে হয়ে যাচ্ছে। মানে ওটা আইপিএল চলছে, তা তুমি এখন আইপিএল দেখবে আমার সঙ্গে বসে। তা বললাম, হ্যাঁ গো, এই আইপিএলখানা কি? দিয়ে বলছে, আরে বাবা তুমি কি জানো না কিছুই? কোথায় থাকো, কোথায়? কয়েক বছর ধরে চলছে, কি ভালো ভালো খেলোয়াড়রা সব খেলে এখানে। হ্যাঁ, অল্প ওভারে খুব ধুমাধুম রান হয়, দেখো তুমি বসে দেখো। হ্যাঁ, তা আমি বললাম, কী বাবা রে বাবা, এ আবার কী? হুম, আমি তো ছাতার মাথা কিছুই বুঝতে পারছি না, যে বিপিএল সিপিএল আমি তো নামই শুনিনি এর। তা আমি ফট করে বললাম যে, দেখো বাবু, তুমি কিছু মনে করো নি। হ্যাঁ, আমি ভাই ইন্ডিয়ার টিমের সমর্থক। আমি ইন্ডিয়ার যখন খেলা হয় তখন আমি দেখি, ইন্ডিয়ার খেলা ছাড়া আমি কোনো খেলা দেখি না। হ্যাঁ, তো এই বিপিএল না আইপিএল এই আমি দেখবো নি, কারণ এই তো আমার ইন্ডিয়ার খেলা নয়, আমি কেন দেখবো? দিয়ে আমার দিকে খানিকক্ষণ কটর মটর করে তাকিয়ে থাকলো। হ্যাঁ, থেকে বলল যে, খুব বুঝেছি বাবা, তোমার মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, মানুষে বলে যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, তোমার যে কোথায় আছে বুদ্ধি ভগবানই জানে একমাত্র। তাই আমি বললাম, কেন গো, আমি কি এমন করেছি? কী ঘটনাটা ঘটেছে শুনি একটু আমি। আমাকে বললো, তোমাকে শুনিয়ে তোমাকে বুঝিয়ে হবে নে, তুমি ঘর থেকে বেরিয়ে যাও কেন? সে আমাকে ঘর থেকে বের করে দিল। আমাকে বলছে পাগল মহিলা। আচ্ছা, আমি কি এমন বলেছিলাম বলুন তো? আমি তো শুধু বলেছি যে, কি তুমি বলছো এ কলকাতার মহারাষ্ট্রর খেলা হচ্ছে। হ্যাঁ, বিপিএল, সরি আইপিএল হচ্ছে মহারাষ্ট্র আর কলকাতার মধ্যে। হ্যাঁ, তা আমি বললাম যে, এই মহারাষ্ট্র আর কলকাতার খেলাটা কেন দেখব? আমি ইন্ডিয়ান টিমের খেলা দেখব, আর যেখানে আমার ইন্ডিয়ান টিম খেলছে না সে খেলা আমি দেখব না। এইটাই আমার দোষ হয়ে গেল, দিয়ে আমি অপমান করে দিল। খুব খারাপ লাগছে জানেন না, বড্ড বাজে লাগতেছে আমার, কি বলবো আর।